বলেছে, ও সাহাবা, আমার উম্মত বাম হাতের পানির বোতল মাত্র খালি ডান হাতে নেবে। মক্কা আর মদিনার ভিতরে একটা উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। কোন কষ্ট আছে? কথা কোন কষ্ট আছে? বাম হাতের পানির বোতল খালি ডান হাতে দিবে। আল্লাহর নবী বলেছে, মক্কা মদিনায় একটা উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। আপনাকে ধর্ম আর কেমনে করে বোঝানো হবে? ও ভাইরা, বাবারা, আপনাদেরকে বোঝাইতো কেমনে? বোঝাবার পারা ভাষা নাই। এই যে আপনারা মাটি দিয়ে যান, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, এই যে আপনি মাটি দিয়ে যান, আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তামশু ফিল আরদি মারহান, মাটির উপরে দাদাগিরি করে যায় না, দৌড়ে দৌড়ে যায় না, নাইছে নাইছে যায় না, মাটির ভিতরে আস্তে 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 করে যাও। আল্লাহ নবী বলেছে, সাহাবা শোনো, ও সাহাবা, যে মুসলমান মাটির ভিতরে আস্তে আস্তে যায় আর মাথাটা তলমুখ করে যায়, মদিনার নবী বলেছে ওর প্রতি কদমে কদমে একটা করে হজের সওয়াব পাওয়া যায়। এর থেকে সহজ ধর্ম আর কোনো পাবে? এখন পাবে? আরো সহজ ধর্ম জগতে আছে? আপনাদেরকে বোঝাইতে কেমনে? ও ভাইরা, আল্লাহ নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, ও সাহাবা, আমি কিছু সংখ্যক মানুষকে হযরতে আবু বকরের সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে দেওয়া হবে। জান্নাতে আবু বকর সিদ্দিক নাম শুনছেন তো আপনারা? নবীর সাহাবা ছিলেন না? আল্লাহর নবীর শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক। নবী কইছে, মাইল কানা ফিল জান্নাহ ইয়াউমাল কিয়ামা আবা বকর। আল্লাহর নবী বলছে, কয়েকটা মানুষকে হযরতে আবু বকরের সাথে জান্নাতে দাও। সাহাবা পাগল হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, আমার নবী বলেছে, ও সাহাবা, আজকে তোমার সারাদিন বাড়িতে কোনো কাম নাই। মদিনার নবী বলেছে, তুমি একটা কাম করো, সুন্দর করে একটা মোনা নাও, হাতের ভিতরে একটা খন্তা নাও, বাড়ির থেকে যে কোনো একটা গাছের চারা উঠাও। চারা বুঝে? যে কোনো গাছের চারা, আম গাছের চারা হোক, বড়ই গাছের চারা বা কদম গাছ বা কৈরে গাছ বা সবরি গাছ, যে কোনো একটা গাছের চারা নেও, ওইটা মোনার ভিতরে রাখো, সুন্দর করে গাড়িতে লাগাও, নাইলে তোমার বাইকের ভিতরে লইয়া রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করে দাও। আল্লাহ নবী বলেছে, সাহাবা শোনো, ও সাহাবা, রাস্তা দিয়ে যাইতে 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 সেই জায়গার ভিতরে দেখবা কোনো গাছ গোছালি কিচ্ছু নাই। মদিনার নবী বলেছে, যে জায়গাতে গাছ নাই ওই জায়গার ভিতরে সুন্দর করে ওই গাছটা লাগাই দাও। সাহাবা বলেছে, রাসূলুল্লাহ কি হবে? আল্লাহ নবী বলেছে, যারা রাস্তার ভিতরে গাছের ছায়া লাগাবে গাছটা বড় হয়। মদিনার নবী বলেছে, কিয়ামতের ময়দানে ওরা হযরতে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে যাবে। গাছের চারা লাগানি এত বড় সওয়াব, খালি গাছের চারা লাগাই। এর নাম ইসলাম। এর নাম কি? নামাজ রোজা হজ যাকাত করলে এর নাম খালি ইসলাম নয়। আপনি কইবেন যে খালি নামাজ পড়লে রোজা রাখলে হজ, নামাজ তো পড়াই লাগবে, হজ তো করাই লাগবে, যাকাত তো দেওয়াই লাগবে, ফরজ আইন নামাজ পড়াই লাগবে। তো নামাজ রোজা হজ যাকাত করলে না খালি ইসলাম নেই। মদিনার নবী বলেছে, ও ভাইরা, এই জায়গার ভিতরে যারা বিবাহিত মানুষ আছেন, বিবাহিত বুঝেন না? এই জায়গার ভিতরে যারা বিবাহিত মানুষ আছেন, ও ভাইরা, রাত্রে যখন সভা শেষ হয়ে যাবে, ডাইরেক্ট আপনি বাড়িতে যান, বাড়িতে যাই আপনি বিবির ঘরের ভিতরে যান, বিবিকে আপনি ঘুমের থেকে উঠান, বিবিকে বাম দিকে শোয়ান, আপনি ডান দিকে শোন, আপনি বিবির প্রশংসা করেন। প্রশংসা বুঝেন না? প্রশংসা বুঝেন না?
আপনার বিবির প্রশংসা করেন। বিবি গো, ও বিবি জান, আজকে না আজকে না আজকে না তোমার গালগুলো খুব সুন্দর দেখা যায়। ও বিবি গো, আজকে না তোমার চোখগুলো খুব সুন্দর দেখা যায়। আজকে তোমার হুটটা খুব সুন্দর দেখা যাইতেছে। ও বিবি গো, আজকে না তোমার চুলের থেকে সুন্দর সুন্দর বাসনা বাড়াইছে। রাতের বেলা স্বামী যখন বিবির প্রশংসা করে, যাহাকে জান বিবি যদি একবার হাইসা দেয়, মদিনার নবী বলেছে বিবি একবার হাসার সাথে সাথে ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। সাহাবা বলেছে রাসূলুল্লাহ, ও নবী গো, বিবি যদি 5 বার হাইসা দেয়, বিবি যদি 10 বার হাইসা দেয়, বিবি যদি 15 বার হাইসা দেয়, মদিনার নবী বলেছে ও সাহাবা, বিবি যদি 20 বার হাইসা দেয়, ওই স্বামীর আমল নামায় 20টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কর, আরো জোরে কর। এই জায়গার ভিতরে কোনো হাজি আছে না? হাজি হাজি আছে? এই জায়গার ভিতরে কোনো হাজি আছে? জি আছে, থাক। হাজি আছে? আরে হ্যাঁ বা না? হাজি আছে না করে এই যে হাজিরা হজ করবার যায়, হজ করলে বর্তমানে টাকা লাগে 4 লাখ 5 লাখ, কত যেরকম কত, আরো জুড়ে আরো জুড়ে হজ করবার গেলে 4 লাখ বা 5 লাখ টাকা যায়। ও ভাইরা, এই যে 4 লাখ টাকা দিয়ে মদিনায় হজ করতে গেলেন, তারপরে 20-25 দিন 40 দিন সময় লাগে, তারপরে আপনার সময় যায়, তারপরে আপনার কষ্ট হয়, তারপরে আপনার 4-5 লাখ টাকা খরচ যায়। এই যে হজ করে আসলেন, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। টাইম গেল 40 দিন, সময় গেল বহুত দিন, কষ্ট হলো বহুত দিন, টাকা গেল 5 লাখ। আপনার হজে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মদিনার নবী বলেছে ও সাহাবা, ইয়ানজুরু লিকানা ওয়ালা বাইতুকা ইল্লা মান কাদা আলাইহিল হাজ্জাত। আরে সুবহানাল্লাহ কও, আরে জোরে কও। আল্লাহর নবী বলেছেন 5 লাখ টাকা খরচ করে হজ করলেন, আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কোন একটা মুসলমান সকালে ফজরের পর আম্মার ঘরে যায়, আম্মার মুখের দিকে একবার মোহাব্বতের নজরে তাকাবে। মদিনার নবী বলেছে ও সাহাবা, ছেলে যখন মায়ের মুখে একবার ভালোবাসার নজরে তাকায়, তাকানির সাথে সাথে একটা হজের সওয়াব পাওয়া যায়। সাহাবা বলেছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা বা'দা ইয়ানজুরুহুল উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আবার যদি মায়ের দেহে একবার দেখলো একটা হজর সওয়াব পাওয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, আবার যদি দেহে। মদিনার নবী বলেছে দারদামান কানা আলাইহি বা'দুহা, মদিনার নবী বলেছে একবার নয়, যদি মাকে ভালোবাসার নজরে 50 বার দেখে, ওই ছেলের আমল নামায় 50টা হজরের সওয়াব পাওয়া যায়। এর নাম হচ্ছে ইসলামের নাম। আরো জোরে কর, আরো জোরে কর। ও ভাইরা, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পারার ক্ষমতা নাই। আহারে আমার লাশ একটা হাদিস, মদিনার নবী বলেছে ও সাহাবা শোনো, ও সাহাবা, আমার নবী বলে সুবহানাল্লাহ বলেন, এখন তো আমরা পরে বলে মদিনার নবী বলেছে আও গায়রা লিকানাল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। মদিনার নবী বলেছে ও সাহাবা, কয়েকটা মানুষের নাম, কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। আপনি একবার চিন্তা করে দেখছেন, আল্লাহর নবী বলেছে কয়েকটা মানুষের নাম কোন লেখা থাকবে জান্নাতে, জান্নাতের দরজার ভিতরে। আপনাদের নাম যদি জান্নাতের দরজায় থাকে, এর থেকে কামেল মুসলমান জগতে আরো আছে।
সাহাবা পাগল হয়ে গেছে। মসজিদে নববীর গরম বালুর ভিতরে সাহাবারা গড়াগড়ি পাইলে কান্না আরম্ভ করেছেন। গড়াগড়ি পাইলে মসজিদে নববীর সামনে গরম খুব গরম বালু। মসজিদে নববীর সামনে গরম বালুর ভিতরে সাহাবারা গড়াগড়ি পাইলে কাঁদতেছে আর সিকির বাড়তেছে। নবী বলেছে, সাহাবা, ও মদিনার সাহাবা, এইভাবে মদিনার জমিনে কেন কান্দ? সাহাবা বলেছে, রাসূলুল্লাহ, ও নবী গো, আপনি বলেছেন কয়েকটা মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাম লেখা থাকবো না নাই, আমাদের নাম লেখা থাকবো না নাই, আমাদের নাম লেখা থাকবো না নাই, আমাদের নাম লেখা থাকবো না নাই। নবী বলছে না। নবী বলছে না। আল্লাহর নবী সাহাবাকে বলছে, শোনো, একটু আইডিয়া করো তো, আইডিয়া একটু অনুমান করো তো। অনুমান বুঝে? আইডিয়া বুঝেন? আইডিয়া একটু আইডিয়া করো তো। আইডিয়া কার কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে? একটু আইডিয়া করো। আইডিয়া কার কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবে? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমাদের মনে কর হযরতে আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুকের নাম লেখা থাকবে। নবী বলেছে না। সাহাবা বলেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় লেখা থাকবে। আলী। নবী বলছে না। সাহাবা যার নাম বলে নবী খালি মানা করে দেয়। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যার নাম বলি আপনি মানা করে দেন। ও নবী গো, আপনি বলে কার কার নাম লেখা থাকবে? আল্লাহর নবী ছোট্ট একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। মদিনার নবী বলেছে, ও সাহাবা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনাদের বাড়িতে ফকির আসে না? ফকিরকে কি বলে রাখে? ফকির বলে রাখে। আরবিতে ফকিরকে বলা হয় সাইল। কি বলা হয়? আরো জোরে কি? আরো জোরে কোন? সাইল। কি বলা হয়? ওয়াম্মা সাইলা ফালা তানহার। আরবিতে সাইল বলা হয়। একটা মানুষের বাড়িতে ফকির গেছে, ফকির যায় বলছে, এরকম মুফতি সাহেবের বাড়িতে ফকির গেছে, ফকির যায় বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মায়েরা, ও আব্বারা, আমি ফকির এসেছি, ফকির। ও মায়েরা, আমার একটু চাউল দাও, 10-20 টাকা দাও, নাইলে আমার একটু ভাত খাওয়াইয়া দাও। এরকম ফকির আপনাদের বাড়িতে আসে না নাই? আসে না নাই? মুফতি সাহেবের বাড়িতে দখল খাইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা বলেছে। মুফতি সাহেব বাড়ি থেকে বাইরে হয়ে আইসা হাত মাইরে ফকিরের হাতটা ধরছে। হাত মাইরে ফকিরের হাতটা ধইরা টাইনা ফকিরকে বাড়িতে নিছে, সুন্দর বিছনার ভিতরে বসতে নিছে। ও ফকির সাহেব, আপনি এই ফুলের বিছনাতে আরাম করেন, আমি একটু গোশত এনেছি, সুন্দর করে একটু মাংস বানাইবো, একটু রুটি বানাইবো, একটু পোলাও বানাইয়া আপনারে খাওয়াইবো। রুটি হয়ে গেছে, মাংস হয়ে গেছে, পোলাওটা হয়ে গেছে। এইবার মুফতি সাহেব ফকিরের কাছে আনছে, ফকিরকে খাইতে দেয় নাই। মুফতি সাহেব নিজে হাতে ফকিরকে রুটি খাওয়াইয়া দিছে, মাংসটা খাওয়াইয়া দিছে। পেট ভরাইয়া পোলাও খাওয়ানোর পর মুফতি সাহেব ফকিরের মাথায় হাত দিয়া বলেছে, ও ফকির সাহেব, আজকে কিছু আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবেন, সুন্দর করে আপনার আদর করব। এই কথা বলে 10-20 টাকা ফকিরের পকেটে দিয়ে ফকিরের কপালে চুমা খাওয়া ফকিরকে বিদায় করে দিয়েছে। আল্লাহ বলেছে, আজকে বছর যেই মুসলমান ফকিরকে দাইতো পেট ভরাইয়া খানা খাওয়াইয়া 10-20 টাকা দিয়া কপালের ভিতরে চুমা দিয়া বাড়ির থেকে বিদায় করে দেয়,
ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। এর নাম ইসলাম, এর নাম আল্লাহর নাম